নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপ চাইল সনাতনী ঐক্যমঞ্চ, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। শিলচরে আয়কর বিভাগে সিবিআই হানা, মহিলা সহ আটক 2। লরির পেছনে ধাক্কা, ভাগায় মৃত্যু বাইক আরোহীর। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপ চাইল বরাক উপত্যকার সনাতনী ঐক্যমঞ্চ, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ এবং হিন্দু রক্ষী দল। শ্রীভূমির জেলাশাসক প্রদীপ দ্বিবেদীর কাছে পৃথকভাবে দেওয়া স্মারকপত্রে এই দাবি জানানো হয়। বাংলাদেশের হাইকমিশনারের কাছেও জেলাশাসকের মাধ্যমে দাবি জানানো হয়েছে। বাংলাদেশে শীঘ্রই হিন্দু নির্যাতন বন্ধের দাবি জানায় সংগঠনগুলো। এই মুহূর্তে আমরা সনাতনী ঐক্যমঞ্চের তরফ থেকে ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডামটা আমাদের ইউনাইটেড নেশন, বাংলাদেশ হাই কমিশনার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আসামের গভর্নর মহোদয়ের উদ্দেশ্যে এই মেমোরেন্ডামটা দেওয়া হয়েছে এবং এটাতে স্পষ্টভাবে সনাতনী ঐক্যমঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যেভাবে নির্যাতন, হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, সেখানে দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে এবং একটার পরে একটা যেভাবে মঠ মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম সেখানে যেভাবে হচ্ছে, এটার প্রতিবাদে আজকে সনাতনী ঐক্যমঞ্চ পুরা বরাক ভ্যালিকে নিয়ে এবং এটাতে ডিমা আসাও সামিল আছে, দক্ষিণ আসাম প্রান্তর তরফ থেকে আমরা এটা আজকে মেমোরেন্ডাম শ্রীভূমি জেলা উপায়ুক্তর মাধ্যমে আমরা এই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, গভর্নর অফ আসাম, হাই কমিশনার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া এবং ইউএনও, এই 4 জনের জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এবং শুরু আমরা যে স্মারকলিপিটা দিয়েছি, এটা গত পরশু আমরা একটা যৌথ সভা, একটা নাগরিক সভা করেছি বিপিন পাল নিবাসী বঙ্গভবনে। আমাদের একটা সংগঠন, এটা বলা হয়েছে যে সংখ্যালঘু সুরক্ষা যৌথ মঞ্চ, তার পক্ষ থেকে ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা উপায়ুক্তের মারফত একটা স্মারকলিপি আমরা দেব। এই স্মারকলিপিতে আমাদের কেন্দ্রীয় যে বক্তব্য, আমাদের যে দাবি, যে বাংলাদেশের সকল সংখ্যালঘু মানুষের জীবন, সম্পত্তি এবং তার অধিকার সুরক্ষিত রাখতে হবে। আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই মানুষগুলোর উপর বিভিন্নভাবে নিপীড়ন চলছে। সাধারণ মানুষের জীবন জীবিকা একটা বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছেছে। আমাদের প্রতিবেশী দেশ হিসাবে এই ছবিটা হওয়া উচিত নয় এবং আমরা আতঙ্কিত যে এই একই ধরনের পরিস্থিতি এই জায়গায় যদি গড়ে ওঠে, তাহলে এ জায়গার সামাজিক অবস্থা বিঘ্নিত হবে। এই সমস্ত কিছুকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি এবং আবেদন করছি যে বাংলাদেশ সরকারের কাছে উপর একটা ডিপ্লোম্যাটিক চাপ তৈরি করার জন্য। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে, শ্রীভূমি জেলার হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে আজকে আমরা ডিসি মহারাজের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম প্রদান করছি। যে মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ আছে যে বাংলাদেশের মধ্যে যে পণ্য সামগ্রীগুলো যে যার এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো অতি সত্বর বন্ধ করা হইতো। যদিও অতি সত্বর বন্ধ করা না হয়, তা আমরা হিন্দু রক্ষী দলে এইগুলো বন্ধ করবো। আর কালকে একটা প্রোগ্রাম আছে, বৃহত্তর আকার একটা হিন্দু মঞ্চের একটা প্রোগ্রাম আছে, বাংলাদেশ চলো অভিযান। এই পরে যদি সোমবারের ভিত্তি যদি রবিবারের ভিত্তি যদি বন্ধ হয় না, সোমবারে আমরা এই জায়গাতে যে কুশিয়ার নদীর ঘাটে যে আছে এগুলো যে পণ্য সামগ্রী পুরো আমরা বন্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। শিলচর আয়কর বিভাগ কার্যালয়ে হানা দিল সিবিআই। গতকাল বিকেল থেকে গোপনে এই অভিযান শুরু করে সিবিআইয়ের দল।
রাত প্রায় 9:30 পর্যন্ত অভিযান চালিয়ে 2 কর্মচারীকে শিলংয়ের এই সিবিআই দল আটক করে নিয়ে গেছে। আয়কর বিভাগের শিলচর অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কার্যালয়ে গতকাল রাতে অভিযান চালায় শিলং থেকে আসা সিবিআই দল। তবে সংবাদ মাধ্যমে মুখ খুলেননি সিবিআই আধিকারিকরা। লরির পেছনে ধাক্কা মেরে মৃত্যু হলো এক বাইক আরোহীর। হত যুবকের নাম ছোটু বড়বইয়া, বাড়ি ভাগাবাজার বনগ্রামে। গতকাল রাত 10:30 নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক শিলচর মেডিকেলে রেফার করেন, কিন্তু মেডিকেল কলেজে হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মানে ঘর থেকে একটাও সাউন্ড শুনছি, শোনার বাদে মোটামুটি কইলাম যে কিতা হয়েছে না হয়েছে। ও আইসে আইয়া দেখি যে না অ্যাক্সিডেন্ট, গাড়ি একটা খাড়া আসলো সাইডে দিয়া, 12 চাকার গাড়ি, মোটামুটি ট্রাক গাড়ি। আইয়া ভাইছি মানুষকে পালাই, তো 2-4 জনে মোটামুটি লগে লগে দেখি অবস্থাটা দেখি আমরা গাড়ি একটা আনছি, আনিয়া লগে লগে পাঠানি হয়েছে দলাই প্রাথমিক বিদ্যালয়ে। তখন এখানেও গিয়া একটু আগে দিয়ে শুনছি যে আমরা মারা গেছে মানুষটা। মানে একটু সাইটে লাগা, অত সাইটেও না, একটু সাইট লাগাইয়া আসলো। হে তো মিজোরাম দিকে ট্রাকটা মুখ ফিরাই, আর হেও মোটামুটি মানে মিজোরাম সাইটে দিয়া যাওয়ার পথে নি, লাইলাপুর যাওয়ার পথে নি, এখান জানিয়েন না পুরাপুর গাড়ি পিছিয়ে এদের কামাস কিছু নাই। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডে পা রাখার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দিয়ে প্রতারণার শিকার শিলচর রামনগরের এক কিশোরী। নাচ, গান এবং অভিনয় শিখিয়ে বলিউডে সুযোগ করে দেওয়া হবে। ইউটিউবে এমন বিজ্ঞাপন দেখে বাড়িতে না জানিয়ে একাই মুম্বাই পাড়ি দেন রামনগর এলাকার নাজিয়া বেগম, কিন্তু সেখানে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়তে হলো তাকে। এদিকে পরিবারের লোকদের অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। মোবাইল নম্বর ট্র্যাক করে নাজিয়ার লোকেশন মুম্বাইয়ে ধরা পড়ে। সেখানে নাজিয়ার এক ভাই খুঁজে বের করে গতকাল রাতে তাকে নিয়ে বাড়ি পৌঁছান। কাছাড়ের মাননীয় পুলিশ সুপার মহাশয়ের সাথে দেখা করেছিলাম এই মেয়েটির মিসিং সম্পর্ক নিয়ে। উনি অত্যন্ত তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করে আমাদের মাননীয় সদর থানার ওসি স্যার থেকে নিয়ে, তারাপুর শহর ফাঁড়ির ইনচার্জ মহাশয় থেকে নিয়ে, যে এসপি স্যার যে
তৎপরতা দেখিয়েছেন। এই মেয়েটি বোম্বে একটা প্রতারণার দলে, একটা প্রতারণার ফাঁদে পড়েছিল। আমরা যেটা ওনার মুখ থেকে যেটা শুনতে পেয়েছি, এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটাতে ডান্স এবং ডান্সের একাডেমিক ক্লাসের নামকরণ দিয়ে বলেছে বলিউডে চাকরি পাওয়া যাবে। সেই সন্ধানে এই মেয়েটি ঘরের কাউকে না বলে ওনাদের সম্পূর্ণ অ্যাডভাইস মোতাবিক উনি শিলচর থেকে গুয়াহাটি গিয়েছে, গুয়াহাটি থেকে দিল্লি গিয়েছে, দিল্লি থেকে বোম্বে গিয়েছে। ঘর থেকে 70,000 টাকা নিয়েছিল এবং ঘর থেকে একটা পুরানা মোবাইল সেটও মেয়েটি নিয়ে গিয়েছিল। যারা কপ্পররা ছিল, দুষ্কৃতিকারীরা, এই মেয়েটির মোবাইল পয়সা সব ছিনিয়ে নিয়েছে। যাই হোক, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে যে মেয়েটিকে আমরা ওনাদের কর্মতৎপরতায় যে আমরা ফিরিয়ে পেয়েছি। এবং আমি প্রত্যেক যুব সমাজের প্রতি একটা আহ্বান করব, একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি বা যারা মোবাইল ইউজ করি, যাতে এ ধরনের প্রতারকদের যাতে ফাঁদে না পড়েন। আমার স্পেশালি আমার বোনরা এবং যুব ভাইরা, ওনাদের প্রতি আহ্বান থাকবে, বহুত প্রতারকরা ইউটিউবে, ইনস্টাগ্রামে বহুত কিছু লাগিয়ে দেয়। এই মেয়েটি যেভাবে ফাঁদে পড়েছিল, এই ফাঁদে যাতে না পড়েন, বিভিন্নতা যাচাই করে দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যুব সমাজের প্রতি আহ্বান করব। সম্প্রতি মণিপুরে নিখোঁজ হওয়া গুসাইপুরের কমলবাবু সিংহকে শীঘ্রই উদ্ধারের দাবিতে ধর্নায় বসলেন পরিবারের লোকজন সহ এলাকার জনগণ। গত 25 নভেম্বর মণিপুরের আর্মি ক্যাম্প থেকে নিখোঁজ হন সেখানে সুপারভাইজার হিসেবে কর্মরত কমলবাবু সিংহ, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। স্বামীকে অক্ষত অবস্থায় উদ্ধারের আর্জি জানিয়েছেন কমলবাবুর স্ত্রী বেলারানী সিংহ। ধর্নায় উপস্থিত ছিলেন ডাক্তার শান্তিকুমার সিংহ, লতিবা সিংহ, লালাবাবু সিংহ, নাজির আহমেদ, রঞ্জিত সিংহ, আহমেদ হোসেন বড়ভূইয়া সহ অন্যান্যরা। তো আমরা দেখেছি আজকে দীর্ঘ 4-5 দিন ধরে বিভিন্ন সংগঠন এবং ওনার সহধর্মিনী সবার কাছে অনুরোধ করতেছে, মণিপুর সরকারের কাছে অনুরোধ করছে, আসাম সরকারের কাছেও বিনম্রভাবে অনুরোধ করতেছে যে ওনার নিখোঁজ স্বামীকে অতি সত্বর বের করে দিন। ওনারা শিলচরের এসপিকেও একটা এফআইআর দায়ের করেছে যে নিখোঁজ সংক্রান্ত একটা মামলা। তো আমার প্রশ্ন এখানে এইটাই যে মণিপুরে আজ 288 কোম্পানি ইন্ডিয়ান আর্মি কর্মরত, মধ্যে আরও সেইখানে 90টি কোম্পানি কেন্দ্রীয় সরকার সেইখানে নিযুক্ত করেছে। তো এতটি কোম্পানি আর্মি থাকা সত্ত্বেও যদি সেই আর্মি ক্যাম্পের ভিতরে সাধারণ মানুষ এন্ট্রি করে ঢোকার পরেও নিখোঁজ হয় এবং সেই নিখোঁজ ব্যক্তিকে সন্ধান করতে ওরা সক্রিয় নন, তাইলে মণিপুরে শান্তি ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার সেইখানে মানে সামরিক বাহিনী মোতায়েন করার কি উদ্দেশ্য, কি দরকার আছে? সেইখানে আইন শৃঙ্খলার বলে কিছুই নেই। যদি আইন শৃঙ্খলা থাকতো, আইন কানুন বলে থাকতো, ল অ্যান্ড অর্ডার ভারত সরকারের সংবিধান মতে যদি থাকতো, এই আমার কাছাড়ের নিখোঁজ কমলাবাবু সিংহ আজকে 4 দিন নয় 1 ঘন্টার মধ্যে ওরা বের করে দিতে পারত। আজকে নিষ্ক্রিয়ভাবে মণিপুর। শিলচর ফাটক বাজারের আবর্জনা সাফাইয়ের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়াও বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন দীপায়ন। আবর্জনা ড্রেনে না ফেলে পুরসভার গাড়িতে দেওয়ার পরামর্শ দেন বিধায়ক। বিধায়কের সঙ্গে ছিলেন পুরসভার ফাটক বাজারের ইনচার্জ পঙ্কজ সিং, প্রবীর চৌধুরী, সুশান্ত পাল চৌধুরী প্রমুখ। আরেকটা সমস্যা হলো যে প্রতিনিয়ত আবর্জনা নালার উপরে ফেলা হচ্ছে। বাজার এলাকাতে যারা টেম্পোরারি সকালে বা সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা অনেকভাবে যে জাবড়াগুলো থাকে সেখানে সেই জায়গায় রেখে যান বা এই নালাতে গিয়ে সেগুলো পড়ে। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা একদিনে করা সম্ভব না, এটা দীর্ঘদিনের সমস্যা। তো এই দীর্ঘদিনের সমস্যার সমাধানের লক্ষ্যে এই মুহূর্তে এখানে আমরা সবাই মিলে আমরা দেখেছি ফাটক বাজারকে ঘুরে। আমার মনে হয়েছে যে অন্ততপক্ষে 300 মিটারের একটা ড্রেন এই মুহূর্তে আমাদের করতে হবে, কাভার ড্রেন। এই 300 মিটার ড্রেন যদি আমরা করতে পারি তাহলে অন্ততপক্ষে 40-50% যে সমস্যা জমা জলের, যে ফাটক বাজারের ভেতরে জমা জলের সমস্যা, সেটার থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান করতে গেলে সিঙ্গির খালের বোথ সাইড গার্ডওয়াল, রাঙ্গির খালের বোথ সাইড গার্ডওয়াল ডিসিল্টেশন করে সেটাকে ক্লিয়ার করলে স্মুথলি জল বেরোবে। আমরা সেই প্রয়াসে আছি।
আমরা আশা রাখছি যে 2025 মার্চের ভেতরে একটা কিছু করা সম্ভব হবে। আর আমি আপনাদের মাধ্যমে শিলচরবাসী শ্রদ্ধা জনসাধারণকে, বিশেষ করে ফাটকবাজার 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের জনসাধারণকে আবেদন করতে চাই যে আপনারা, যেভাবে আমি লক্ষ্য করেছি যে অনেক জায়গায় আবর্জনা রয়েছে, তো যারা আবর্জনা ফেলছেন তাদেরকে আপনারা অনুরোধ রাখবেন যে আবর্জনাটা ড্রেনে না ফেলার জন্য। আমরা SBM-এর মাধ্যমে প্রত্যেক বাড়ির থেকে জাবরা কালেকশনের জন্য এনজিওরা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তো আমি অনুরোধ রাখবো যে আপনারা যে আপনাদের বাড়ির আবর্জনা, ডেইলি আবর্জনা, সেটা আপনারা বাড়িতে রাখুন। যখন এনজিও আসবে সেই এনজিওর একদম নমিনাল চার্জেস রয়েছে 100 টাকা। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে ছাড়পত্র পেলেন শিলচরের বিপ্রজিৎ দেব। ন্যাশনাল প্যারা টেবল টেনিস থেকে বিদায় নিলেও আগামী বছর খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশ নেবেন তিনি। বিপ্রজিৎ শিলচর তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপ চাইল সনাতনী ঐক্যমঞ্চ, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। শিলচরে আয়কর বিভাগে সিবিআই হানা, মহিলা সহ আটক 2। লরির পেছনে ধাক্কা, ভাগায় মৃত্যু বাইক আরোহীর। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।